বিষ্ণুপুর মাধবগঞ্জে ৩৫০ বছরের পুরনো রীতিনীতি মেনে রবিবার সকালে রথযাত্রা উৎসব পালন করা হলো। এই মাধবগঞ্জের ১১ পাড়া রথযাত্রা উৎসবের এলাকার মানুষজন থেকে শুরু করে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেন। ১৬৬৫ খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের মল্লরাজ শহরের মাধবগঞ্জের রানী শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী পাথরের পাঁচজোড়া মন্দির নির্মাণ করেন। মন্দিরের বিগ্রহ রাধা মদন গোপাল ঠাকুরজিউ। রথের দিন সকালে মন্দির থেকে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে রাধা মদন গোপাল ঠাকুরকে আনা হয়। মদন গোপাল ঠাকুরকে মন্দিরে অনুকরণে তৈরি করা হয় পিতলের রথে। সেই রথে পূজা অর্চনা এবং আরতির নানা মাঙ্গলিক ক্রিয়াকর্ম পালন করা হয়। তারপর রথের রশিতে টান দেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ভক্তরা। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শেখ শফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। সকাল থেকে 6টার মধ্যে চলে এসেছি। আমরা নিয়ে যাই রথের মধ্যে, ঠিক আছে। তারপরে বাজনার সাথে সাথে নিয়ে যাই নাচতে নাচতে, আবার আমরা নাচা করে আবার নিয়ে আসি। এই যে রথ, এই রথকে কীভাবে দেখছেন বা কী নিয়ম রয়েছে কি জানেন? নিয়ম বলতে কিছু নেই, খুব আনন্দ করাটাই আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ম। একটু ঝগড়াঝাটি না করে আনন্দভাবে যেটা আমাদের রাখতে পারি সেটাই আমরা করি বেশি করে। এই যে রথযাত্রা, এই 11 পাড়া রথ কীভাবে হয়, কদিন ধরে চলে, কীভাবে প্রসাদ থাকে? 9 দিন ধরে চলে, সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত। এবারে তো 10 দিন চলবে, কারণ মঙ্গলবারে উল্টো রথ আমাদের। কীরকমভাবে মানুষ এখানে, কত মানুষ আসে? অনেক মানুষ আসে, মানে বাইরের থেকেও অনেক লোক আসে না তা না। মানে কি বলবো, বিষ্ণুপুরে মানে উল্টো রথ হচ্ছে জগন্নাথের পরে হচ্ছে বিষ্ণুপুরে উল্টো রথ, মানে বিখ্যাত পুরো। যেটা দেখতে মানে যতটা সোজা রথে জগন্নাথে যায়, উল্টো রথে ততটাই বিষ্ণুপুরে সবাই আসে দেখতে। এখানে কি দেবী বা কি ঠাকুর? আমাদের রাধা মদন গোপাল। কীভাবে কি প্রসাদ থাকে, কীভাবে মানুষ এবার এখানে 8 দিন, এই আপনার 10 দিন এখন পোলাও ভোগ থাকবে। হ্যাঁ, এইটা পুরো আপনার মহাপ্রসাদ থাকবে গোপালের জন্য। আমরাও নিতে পারি, আমাদের এখানে ভোগের একদম 120 টাকা করে রেখেছে। আগের থেকে কুপন কাটতে হবে, ব্যাস। আপনারা কীভাবে আনন্দ করেন? আমরা বিশাল আনন্দ করি, আমরা সারা বছর এটা অপেক্ষা করি যে এই দিনটা কবে আসবে। এই দিনটার জন্য আমরা মানে সারা বছরের জন্য মানে ধৈর্য রাখি। কিন্তু একটা কথা বলা হয়, সজারত থেকে বেশি উল্টো রথ ধুমধাম হয়, এই বিষয়টা কি বলুন? সজারতের থেকে উল্টো রথ নাকি বেশি জোরে ধুমধামের সাথে হয়? উল্টো রথটা বেশি হয়, সোজা তো হয়, তারপরে উল্টো রথ বকুলগঞ্জে একদম পুরো আমাদের মানে খুব ধুমধামসে হয়। হ্যাঁ, পরিক্রমায় বেড়ায় আমাদের গোপাল, আমাদের উল্টো রথে বেরোবে, সকালবেলায় রথের মধ্যে চাপবে। কিসের প্রতি লড়াই হয়, মানে একটা কথাই আছে? হ্যাঁ, এটা 8 পাড়া আর হচ্ছে 11 পাড়া। আমরা হচ্ছে 11 পাড়া, 8 পাড়া হচ্ছে কৃষ্ণগঞ্জের। 11 পাড়ায় কি থাকে? 11 পাড়ায় বিশাল থাকে মদন গোপালে, আমাদের মস্তি এটাই আছে। কি সারগরু? একদম ষাঁড় গরু আছে, প্লাস লাইটে। এখন দেখুন কম্পিটিশনটা বলা যাবে না যে কি আছে, ঠিক আছে। সেটা আমাদের মানে যারা দেখবে তারাই বিচার করবে। আমার নাম কৃষ্ণা দে, বাড়ি মাধবগঞ্জে। হ্যাঁ, লোকাল। আমরা এখানে প্রতিদিন কীর্তন করি। 350 বছরের পুরনো ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের এই রথ, মল্লরাজ প্রতিষ্ঠিত রথ। যে রথের মধ্যে উন্মাদনা আবেগ যেমন আছে, তার মধ্যে ঐতিহ্যের ছোঁয়াও আছে। এবং সবথেকে বড় কথা, এই রথকে কেন্দ্র করে সারা বছর ধরে বিষ্ণুপুরের মানুষ মুখিয়ে থাকে যে কখন রথের রশিতে টান পড়বে, আমরা রথের আনন্দ উপভোগ করব। এবং এবারে একটা ব্যতিক্রমী, প্রায় বহু বছর পর সোজা রথ থেকে উল্টো রথ, এর মধ্যে 10 দিন, এই 10 দিন নানান অনুষ্ঠান, মহাপ্রসাদ, ভোগ, আনন্দ, হৈল্লোড়, যেন মনে হয় বিষ্ণুপুরে একটা আলাদা আনন্দের অনুভূতি। তারই ছোঁয়া কিন্তু রথ। কী কী প্রসাদ হয়, কী কী প্রভুর নিয়ম রয়েছে? আমাদের এখানে সারা বছর প্রভুর অন্নভোগ হয় 365 দিন, কিন্তু ব্যতিক্রমী হচ্ছে এই 10 দিন প্রভু কিন্তু মহাপ্রসাদ, অর্থাৎ আমাদের যেটা রাজভোগ বলি, সেই ভোগ নিবেদন হয়। এবং সেখানে শুধু ভোগ নিবেদন হয় না, সারা বিষ্ণুপুরের বহু মানুষ যারা এই প্রসাদ নিতে চায় তারা এসে লাইন দিয়ে প্রায় প্রতিদিন অন্তত গড়ে
3 থেকে 3,500 প্রসাদ নিবেদন করা হয় এবং তা ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আগের যে কথা সেগুলো 8 পাড়া 11 পাড়া এখনও আছে সেই ঐতিহ্য, সেই ট্র্যাডিশন, এবং এখনও আছে যে 11 পাড়া এবং আমাদের 8 পাড়া, এই নিয়েই আমাদের বিষ্ণুপুর। আজ থেকে উল্টোরথের জন্য প্রস্তুতি শুরু, আজ থেকে শুরু হয়ে গেল। এবার কদিন থাকছে? এবারে 10 দিন। এটাও একটা বিরল ঘটনা, প্রায় বহু বছর পর, প্রায় 40-50 বছরের বেশি মনে হয়। এটা একটা বিরল ঘটনা যে সোজা রথ থেকে উল্টো রথ 10 দিন, এটা আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু পাঁজি তিথি নক্ষত্র অনুযায়ী এবারে কিন্তু সেটা 10 দিন হয়েছে। অর্থাৎ 10 দিন মানুষ আনন্দ করবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।